তো ভাই মুম্বাই ইন্ডিয়ান্স এবং আরসিবির মধ্যে কি ম্যাচটা হলো ভাই, বিশেষ করে হার্দিক পান্ডিয়ার ব্যাটিং দেখে ভাই সবার তো হুশ উড়ে গিয়েছিল ভাই। যে ম্যাচে ভাই মুম্বাই ইন্ডিয়ান্স ভাই কোথায় ছিল না, কিন্তু ভাই হার্দিক পান্ডিয়া এসে ভাই কি তাবড়তোড় খেলাটা দিল। এক সময় ভাই আরসিবি ফ্যান্স এবং সব ক্রিকেট ফ্যান্সদের ভাই হুশ উড়ে গিয়েছিল ভাই যেভাবে খেলছিল হার্দিক পান্ডিয়া ভাই এসে প্রথম বল থেকে যেভাবে ভাই মারলো না ভাই, এক সময় তো ভাই 450 উপরে অর্থাৎ 457 স্ট্রাইক রেটে ভাই ব্যাটিং করেছিল। সবাই দেখে ভেবেছে ভাই শেষ, এই ম্যাচটা শেষ, হয়তো হার্দিক পান্ডিয়া উড়িয়ে নিয়ে যাবে। যেভাবে ভাই রাগের মধ্যে ব্যাটিং করেছিল দেখেই মনে হচ্ছিল যে রাগে কাউকে যেমন মারছে সেভাবে ভাই বলকে আঘাত করছে সে। তবে ভাই শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারলো না এবং আরসিবি টিম 12 রানে ম্যাচটা জিতে গেল। আমরা দেখেছি যে গত ম্যাচেও সেম হয়েছে, এলএসজি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচেও মুম্বাই ইন্ডিয়ান্স ভাই 12 রানে ম্যাচটা হারলো এবং আজকের ম্যাচেও সেম হলো ভাই। তবে ভাই 20 ওভার শেষ না হওয়া পর্যন্ত ভাই বোঝা যাচ্ছিল না কে জিতবে। এক সময় তো লাগছিল ভাই শেষ ওভারে ভাই 19 রানের প্রয়োজন ছিল আর ক্রুনাল পান্ডে ভাই বোলিং করতে এসেছিল আর নোমন দিয়ে এবং মিচেল সেন্টনার ভাই পিচের মধ্যে ছিল। আমার মনে হয়েছে শেষ, এই ম্যাচটা হয়তো 3 ছক্কা মারলে ম্যাচ শেষ। যদি ক্রুনাল পান্ডেকে 3টা ছক্কা মারে তাহলে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিতে যাবে, কিন্তু মিচেল সেন্টনারকেই প্রথম বলে আউট করলো ক্রুনাল পান্ডিয়া এবং যেভাবে ভাই বোলিং করলো সে ভাই 4 ওভার ডেলে 45 রান দিয়ে 4টে উইকেট তুলে নিয়েছে। তাকে ভাই অনেকটা দাঁত দিতে হবে। আর বিশেষ করে তাকে নয়, শুধু আরসিবি বোলাররা ভাই খুব ভালো বোলিং করেছে। আমরা দেখেছি যেভাবে ভাই মারা শুরু করলো হার্দিক পান্ডিয়া, তবে ভাই ভুবনেশ্বর কুমার এবং জস হেজলউড খুব ভালো বোলিং করেছে। তাছাড়া ভাই মিডল অর্ডারে সুয়েশ শর্মা খুব ভালো বোলিং করেছে। আমরা দেখেছিলাম এক সময় সে 3 ওভার বোলিং করে ভাই মাত্র 16 রান দিয়েছিল, তবে ভাই শেষ ওভারে কিছুটা রান খরচ করে দিয়েছে, কিন্তু ভাই মিডল অর্ডারে খুব ভালো বোলিং করেছে সেও। তাছাড়া ভাই ব্যাটিং এর কথা কি বলবো আরসিবি টিমের, এই আরসিবি টিম নতুন যেভাবে ভাই ব্যাটিং করা শুরু করেছে, ওপেনিং থেকে শুরু করে ভাই লাস্ট পর্যন্ত যেভাবে ভাই ব্যাটিং করেছে, বিরাট কোহলি ভাই যেভাবে ভাই ব্যাটিং করেছে 42 বলে 67 রান, তবে ভাই শেষের দিকে কিছুটা স্ট্রাইক রেট স্লো হয়ে গেছিল। তবে ভাই জিতেশ শর্মা এবং রজত পাটিদার যেভাবে ভাই ব্যাটিং করেছে, কার কথা ভাই বলবো কার কথা না ভাই, দেবদূত পাডিগল ভাই আরসিবি টিমে এসে যেভাবে ভাই ব্যাটিং করেছে তাকে ভাই অন্য কোনো টিমে গিয়ে এভাবে ভাই ব্যাটিং করতে আমি দেখিনি, কেউই দেখিনি, কিন্তু আরসিবি টিমে এসে যেভাবে ভাই ব্যাটিং করেছে সেও ভাই 22 বলে 37 রান করে গিয়েছে। তাছাড়া ভাই ক্যাপ্টেন রজত পাটিদার যেভাবে ভাই মিচেল সেন্টনারকে ছক্কা মেরেছে, তাছাড়া ভাই 32 বলে 64 রান বানিয়ে যেভাবে ভাই টিমকে লিড করেছে সেটা থেকে ভাই একদম আশ্চর্য হয়ে গেছে সবাই। তাছাড়া ক্যাপ্টেন্সি করছে ভাই, অনেকে ভাই দেখেছি যে প্রেসার নিয়ে ভাই ব্যাটিং করতে পারে না, কিন্তু সে যেভাবে ভাই ব্যাটিং করেছে আজকের ম্যাচেও ভাই 32 বলে ভাই 64 রান করেছে এবং যেভাবে ভাই ক্যাপ্টেন্সি করেছে, বিশেষ করে ভাই যেভাবে বোলারদের ভাই রোটেট করেছে সেটা দেখে ভাই আশ্চর্য, দেখে মনে হচ্ছে যেমন বছরের পর বছর সে ক্যাপ্টেন্সি করে এসছে। তাছাড়া ভাই স্পিনারদের যেভাবে মেরেছে, মিচেল সেন্টনার এত এক্সপিরিয়েন্স বোলারকে যেভাবে ভাই ছক্কা মেরেছে, এত এক্সপিরিয়েন্স বোলারকে এভাবে মার দেখে সবাই ভাই ভাবছে যে কিভাবে খেলছে সে। তারপর নিচের দিকে এসে ভাই জিতেশ শর্মা যে ব্যাটিংটা করলো, ট্রেন্ট বোল্টকে যেভাবে ভাই মারলো, এত এক্সপিরিয়েন্স ভাই বোলারকে দেখে অনেক ভাই বড় বড় ব্যাটসম্যান ভাই ভয় পেয়ে যায়, কিন্তু যেভাবে ভাই সে সুইপ খেললো, স্কোপ খেললো ভাই, দেখে মনে হচ্ছে ভাই সেজন্য অনেক বড় দিগ্গজ হয়ে গেছে, কি খেলাটা দিল। তাছাড়া ভাই জিতেশ শর্মা ভাই শুধু ব্যাটিং নয়, সে যেভাবে ভাই উইকেট কিপিং করেছে, যেভাবে ভাই রিভিউ নিয়েছে, আজকে দেখলাম যে রায়ান রিকেলটনের যে রিভিউটা নিল সে একদম ভাই গিয়ে বললো যে এইখানে বল পড়েছে, সে ভাই বলটা কোথায় পড়লো সে দেখে রেখেছে এবং ভাই একদম কনফিডেন্সের সহকারে ভাই ক্যাপ্টেনকে বললো যে তুমি রিভিউ নাও। আর রিভিউ নিয়ে দেখলাম যে রায়ান রিকেলটনকে আউটও করলো, যেভাবে ভাই রিভিউটা নিল সে, তার কনফিডেন্স দেখে, তার ব্যাটিং দেখে, উইকেট কিপিং দেখে ভাই তার আলাদা একটা ভাই রূপ দেখা যাচ্ছে। আর আরসিবির ভাই সব ব্যাটারদের এই তাবড়তোড় অ্যাটাকের ফলে ভাই তারা 221 রান করে নিয়েছে। এক সময় লাগছিল হয়তো 250 রানও ক্রস করতে পারে, তবে ভাই বুমরা এসে শেষের দিকে ভাই রানের গতিটা কিছুটা স্লো করে দিয়েছে এবং 221 রানে ভাই তাদেরকে আটকে দিয়েছে। তবে মনে হয়েছিল যে রানটা অনেক ভালো হয়েছে আর 221 রান দেখেই ভাই বোঝা যাচ্ছিল যে আরসিবি টিম ম্যাচ জিততে পারবে, কারণ তাদের কাছে ভাই বোলার আছে। আর ঠিক দেখলাম ভাই যখন মুম্বাই ইন্ডিয়ান্স ভাই ব্যাটিং করতে আসলো, রোহিত শর্মা ভাই যেভাবে তাবড়তোড় ব্যাটিং শুরু করলো, তবে ভাই তাকে ভাই ইএসডিএল বেশি সময় চলতে দেয়নি ভাই, তাকেও আউট করে দেয় এবং রায়ান রিকেলটনকে যেভাবে আউট করেছে ভাই রিভিউটা নিয়ে, সেটাও ভাই দুর্দান্ত ছিল। তবে আমার মনে হয় যে আজকের ম্যাচে উইল জ্যাক্স এবং ভাই সূর্যকুমার যাদব অনেকটা বল খেয়ে নিয়েছে, বিশেষ করে সূর্যকুমার যাদব আজকের ম্যাচে ভাই তেমনটা চলতে পারেনি এবং উইল জ্যাক্সকে আমরা দেখেছি যে 3 নম্বরে পাঠিয়েছে এবং পাঠাচ্ছেও বারবার, কিন্তু সে কিছু করতে পারছে না। সেই জায়গাতে যদি তারা তিলক বর্মাকে পাঠাতো তাহলে হয়তো ভালো কিছু করতে পারতো, কারণ আমরা দেখেছি তিলক বর্মা টিম ইন্ডিয়ার জন্য 3 নম্বরে ভালো করে এসছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ভালো করে এসছে, তবে তাকে আজকে নিচের দিকে পাঠানো হচ্ছে, বারবারও তাকে নিচের দিকে পাঠানো হচ্ছে। তাছাড়া ভাই তিলক বর্মা গত ম্যাচে তাকে ভাই যেভাবে রিটায়ার্ড আউট করে ভাই পাঠিয়ে দিয়েছিল মাঠের বাইরে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, তবে ভাই সে আজকে সবার সামনে প্রমাণ করে দিল সে কেন এত বড় ব্যাটসম্যান। সেও অনেক তাবড়তোড় ভাই ব্যাটিং করেছে, আজকে 193 রানের স্ট্রাইক রেটে সেও ব্যাটিং করেছে ভাই এবং 29 বলে 56 রান বানিয়েছে ভাই। তবে ভাই তিলক বর্মার সঙ্গে এসে হার্দিক পান্ডিয়া যে মারটা মারলো ভাই, দেখে ভাই প্রথম বল থেকে ভাই শুরু করে দিল মারাটা, মাত্র ভাই 15 বলে 42 রান করে নিয়েছে। এক সময় তো লাগছিল ভাই সে ম্যাচটা ভাই পার করে নিয়ে যাবে, কিন্তু ভাই অবশেষে ভুবনেশ্বর কুমার এবং জস হেজলউড যেভাবে বোলিং করেছে তাদের ভাই আটকে দিল এবং 12 রানে ভাই আরসিবি টিম ম্যাচটাও জিতে নিল। তবে ভাই ব্যাটিংটা দেখে ভাই দুর্দান্ত লেগেছে, ম্যাচ জিতুক না জিতুক ভাই আরসিবি টিমের সামনে যেভাবে ভাই ব্যাটিং করেছে বিশেষ করে হার্দিক পান্ডিয়া, সেটা দেখে ভাই আরসিবি টিমের ফ্যান্সের ভাই হুশ উড়ে গিয়েছিল
ইভেন ভাই সবারই মজা লাগছিল। আমি তো ভেবেছিলাম হয়তো ভাই সেটা ভাই ড্র ম্যাচ হয়ে যাবে এবং সুপার ওভার খেলা দেখতে পারি আমরা, কিন্তু শেষের দিকে ভাই সুপার ওভার হয়নি এবং মুম্বাই ইন্ডিয়ান্স ভাই ম্যাচটা হেরে গেছে। আর হার্দিক পান্ডিয়া যেভাবে ভাই আগে খেলছিল আজকে, তাকেও ভাই শেষের ওভারে অনেকটা মার মারেছে রজত পাটিদার, ঠিক আছে না, জিতেশ শর্মা এবং রজত পাটিদার তাকেও খুব মেরেছে, সেও ভাই দুটো উইকেট নিয়েছে, কিন্তু সেই প্রতিশোধ নিল ভাই ব্যাটিং করতে এসে ভাই, যেভাবে ভাই হেজেলউডকে মেরেছিল ভাই, দেখে ভাই হবাক হয়ে গেছি সবাই। তবে ভাই ম্যাচটা অনেকটা রোমাঞ্চকর হয়ে গেছে, ওয়ান সাইডেড হয়নি ম্যাচটা, শেষের দিকে যদিও ভাই আরামসে জিতে গেছে আরসিবি টিম, কিন্তু ভাই সবাই ভাই একসময় ভেবেছিল যে শেষ আরসিবি টিম হয়তো হেরে যাবে ম্যাচটা। হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মা এইভাবেই শুরু করেছিল, তবে ভাই দুটো উইকেটই নেওয়ায় তারা ভাই ম্যাচটা জিতে গেছে। তো ভাই এই ম্যাচটা দেখে তোমরা কতটা এনজয় করেছো তোমরা কমেন্ট করে বলে দিও। আর এই ভিডিওতে এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাতে। তাহলে মিলছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।